নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ের চতুর্থ মডেল সেট অর্থাৎ কন্টাই হাই স্কুল এইচএস এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, প্রদত্ত কোনটি একটি অপর্যাবৃত্ত ঘটনা? এটা হবে অপশন বি, সুনামি। একের দুই, একটি রাসায়নিক সার হলো, এটা হবে অপশন বি, ডিএপি। একের তিন, একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ হলো, এটা হবে অপশন সি, কাঁচের ফুলদানি ভেঙে যাওয়া। একের চার, কার্বন টেট্রাক্লোরাইডের রাসায়নিক সংকেত হলো, এটা হবে অপশন বি, CCl4। একের পাঁচ, সোনার চিহ্ন হলো, এটা হবে অপশন ডি, AU। একের ছয়, একটি তরল ধাতুর নাম হলো, এটা হবে অপশন বি, পারদ। একের সাত, পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজের উপর পড়ে থাকা কঠিন পদার্থটি হলো, এটা হবে অপশন বি, অবশেষ। এরপর দুইয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক, সোডিয়াম মৌলটির চিহ্ন হলো ড্যাশ, উত্তর হবে Na। দুইয়ের দুই, ম্যালাথিয়ান এবং কার্বারিল হলো এক প্রকার ড্যাশ, উত্তর হবে কীটনাশক। এরপর তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক, একটি উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই সংঘটিত হয়, উত্তর হবে মোমবাতির দহন। তিনের দুই, সোডা ওয়াটারে দ্রাব্য ও দ্রাবক কী কী? উত্তর হবে দ্রাব্য হলো জল এবং দ্রাবক হলো কার্বন ডাইঅক্সাইড। তিনের তিন, মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা কত? উত্তর হবে 4। তিনের চার, স্বচ্ছ চুনজলকে বাতাসের কোন গ্যাস ঘোলা করে? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। তিনের পাঁচ, সংকেত লেখো। এর বলেছে হাইড্রোজেন সালফাইড, এটা হবে H2S, আর বি হচ্ছে অ্যামোনিয়া, এটা হবে NH3। তিনের ছয়, পরমাণু কাকে বলে? উত্তর হবে মৌলের ক্ষুদ্রতম কণিকা যার মধ্যে ওই মৌলের সকল ধর্ম বর্তমান থাকে তাকে পরমাণু বলে। এবার চারের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। চারের এক, ম্যাগনেসিয়াম ধাতুর তৈরি একটি ফিতাকে আগুনে জ্বালালে কি ঘটবে লেখো এবং এটি কী ধরনের পরিবর্তন? উত্তর হবে ম্যাগনেসিয়াম ধাতুর তৈরি একটি ফিতেকে আগুনে পোড়ালে সেটি উজ্জ্বল শিখায় জ্বলবে এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো পাউডার তৈরি করবে। এটি একটি রাসায়নিক পরিবর্তন। এরপর চারের দুই বলেছে রেল লাইনের জোরে অল্প ফাঁক থাকে কেন? উত্তর হবে তাপ পেলে ধাতু আয়তনে বৃদ্ধি পায়। গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপের কারণে লোহার তৈরি রেল লাইন আয়তনে বৃদ্ধি পায়, তাই যদি ফাঁক না থাকে তাহলে রেল লাইন আয়তনে বৃদ্ধি পাওয়ার সুযোগ না পাওয়াতে বেঁকে যাবে এবং দুর্ঘটনা ঘটতে পারে। এবার চারের তিন বলেছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখো। উত্তর হবে এক, ভৌত পরিবর্তনে পদার্থের আণবিক গঠনের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু রাসায়নিক পরিবর্তনে পদার্থের আণবিক গঠনের পরিবর্তন ঘটে। দুই, ভৌত পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থটা ফিরে পাওয়া যায়, কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থটা আর ফিরে পাওয়া যায় না। তিন, ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা, কিন্তু রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা। এরপর চারের চার বলেছে কোন কোন বৈশিষ্ট্যের জন্য পারদকে আমরা ধাতু বলতে পারি? উত্তর হবে এক, এটি তাপ ও তড়িতের সুপরিবাহী। দুই, ধাতুদের মতো পারদেরও ঘনত্ব বেশি। তিন, ধাতুদের মতো পারদের পরমাণুগুলির মধ্যে আকর্ষণ বা টান বেশি। এরপর চারের পাঁচ বলেছে এর প্রশ্ন জলে জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয়? এবং বিয়ে বলেছে 2H ও H2 এর মধ্যে পার্থক্য কী? তাহলে এর প্রশ্নের উত্তরটা হবে হ্যালোজেন ট্যাবলেট ও ক্লোরিন জলে জীবাণু মারার কাজে ব্যবহার করা হয়। আর বিয়ের প্রশ্নের উত্তরটা হবে 2H এর অর্থ হলো হাইড্রোজেনের দুটি পরমাণু আর H2 এর অর্থ হলো হাইড্রোজেনের একটি অণু। এরপর লাইফ সায়েন্সের বলেছে একের সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক বলেছে দইতে উপস্থিত ল্যাক্টোব্যাসিলাস হলো এক প্রকার, এটা হবে অপশন
বি ব্যাকটেরিয়া। 1-2 এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায়, এটা হবে অপশন এ ব্যাকটেরিয়া থেকে। এবার 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 কুইনাইন ড্যাশ রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, উত্তর হবে ম্যালেরিয়া। 2 আমাশয় রোগের জীবাণুটি আমাদের দেহের ড্যাশ অঙ্গে বাসা বাঁধে, উত্তর হবে অন্ত্রে। এরপর 3 বলেছে কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে, উত্তর হবে ভিটামিন এ। এরপর 4 বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। উকুন যক্ষ্মার জীবাণু, ফিতাকৃমি আর ম্যালেরিয়ার জীবাণু, এটার বেমানান হবে উকুন। এরপর 5 বলেছে 2-3টি বাক্যে উত্তর দাও। 5-1 পিঁপড়ে ও জাপ পোকা কীভাবে একে অপরের উপর নির্ভরশীল, উত্তর হবে জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস খেয়ে এক প্রকার বর্জ্যবস্তু ত্যাগ করে, যা হানিডিউ নামে পরিচিত। এই হানিডিউ পিঁপড়েদের প্রিয় খাদ্য, তাই পিঁপড়েটা সবসময় জাপ পোকাদের লালন পালন ও রক্ষা করে। এইভাবে তাদের মধ্যে মিথজীবিতার সম্পর্ক গড়ে ওঠে। এরপর 5-2 বলেছে আমাদের উপকারে লাগে এমন 2টি অণুজীবের নাম ও তাদের একটি করে উপকারিতা লেখো। তাহলে উত্তর হবে ইস্ট হলো এক প্রকারের ছত্রাক, এটি পাউরুটি ও অ্যালকোহল প্রস্তুতির কাজে লাগে। আরেকটা হলো স্ট্রেপ্টোমাইসিস, এটা হলো এক ধরনের ব্যাকটেরিয়া, এটি বিভিন্ন ঔষধ বানাতে ব্যবহৃত হয়। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা পরের ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।